সবাইকে একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে ভিডিও দেখাবো কীভাবে আমরা এসিডিসি যে ডিওবি লাইট সেটা কীভাবে তৈরি করতে হয়। যে এই ধরনের যে এসিডিসি লাইট হয় দেখতে পেয়েছেন আমরা, যেগুলো কারেন্ট চলে গেলে জ্বলে এবং কারেন্ট থাকলে জ্বলে, অটোমেটিক ব্যাটারি দিয়ে কীভাবে তৈরি করতে হবে সেটা কিন্তু দেখানো হবে। ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। যারা যে এসিডিসি লাইট বা যারা এমার্জেন্সি লাইট বলতে পারেন বা জাদু লাইট বলতে পারেন, এগুলো কীভাবে তৈরি করে সেটা কিন্তু ডিটেলসে দেখানো হবে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। আর যারা আমাদের চ্যানেল নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা এলইডি ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে র মেটেরিয়াল মেশিন সব কিছু পাবেন। এর থেকে শুরু করে কিন্তু আমাদের যে র মেটেরিয়ালস যেটা লাগে এসিডি তৈরি করতে বা রেডি করতে যেগুলো লাগে সেগুলো কিন্তু সব রেডি আছে। তাহলে কাজ কিন্তু শুরু করে দিচ্ছে। অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন। কিন্তু আমাদের যে ক্যাপ এবং যে বডিটা সেটা নিয়ে আপনার এসিজি লাইটটা দেওয়া হচ্ছে, ঠিক আছে। এটা কিন্তু পাঞ্চ করা হবে। ফার্স্ট কিন্তু আমাদের এই কাজটা হবে, এটাকে পাঞ্চ করে নেওয়া। পাঞ্চটা করা হচ্ছে, আপনাকে দেখিয়ে দেওয়া হচ্ছে পাঞ্চ কীভাবে করা হচ্ছে। এভাবে কিন্তু দিয়ে পাঞ্চ করে নিতে হবে। একবার কিন্তু চাপ দিলে কিন্তু পাঞ্চ হয়ে গেল, লাইটটা কিন্তু পাঞ্চ হয়ে গেলো। দেখতে পাচ্ছেন আমরা একদম কিন্তু যেটা একদম আপনার মেশিনে যেভাবে পাঞ্চ হয় একদম অটোমেটিক মেশিনে, সেরকম কিন্তু আমাদের কাছে ক্যাপ পাঞ্চ হয়ে গেল। কিন্তু এসিডিসির ক্যাপটা পাঞ্চ করা হয়ে গেলো ফার্স্টে। এবং সেকেন্ড কিন্তু আমাদের আসছে, দেখতে পাচ্ছেন এই যে এসিডির যে ব্যাটারি আছে, যে দুটো ব্যাটারি কিন্তু আপনার ব্যাটারির যে দুই মাথা আছে, দুই মাথার একটু ঘষে নেবেন কিছু দিয়ে, ব্লেড বা আপনার কোনো ধরনের ছুরি বা কোনো রকম কাটার থাকলে এটা কিন্তু একবার ঘষে নেবেন। তাহলে কিন্তু আপনার যে সোল্ডারিং, সেই সোল্ডারিংটা আপনার কিন্তু এখানে থাকবে। যে সোল্ডারিং করতে হবে সেই সোল্ডারিংটা কিন্তু এখানে আমার থাকবে। ঠিক আছে, এভাবে ঘষে নেবেন, নিলে আপনার সোল্ডারিংটা আপনার থাকবে। এখানে কিন্তু সোল্ডারিং করতে হবে তার দুটো। এটা কিন্তু অবশ্যই লাগবে। আপনার যে এই তারটাও কিন্তু দেখানো হয়েছে ভিডিওতে, এটাও কিন্তু অবশ্যই জরুরি এসিডিসির জন্য। এটা হলো ডিওবির লাইট এসিডিসির, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু আমাদের লাইট এবার এখানে রাখা হলো এবং এই তারটাকে কিন্তু একটু আপনার কেটে তারটাকে কিন্তু বার করে নেওয়া হচ্ছে। যে মেন যে তারটা হয় সেই তারটা বার করে নেওয়া হচ্ছে, ওয়্যারটা কেটে নিল। এবং এটা কিন্তু আপনার সোল্ডারিং করতে হবে। আমার সোল্ডারিং পেস্ট আয়রন সব কিন্তু রেডি এবং সোল্ডারিং ওয়্যারও রেডি। এবং কিন্তু এটা কিন্তু পেস্ট করে নেওয়া হচ্ছে। আপনি দেখে নিন, প্লাস মাইনাস এখানে লেখা আছে, দেখতে পাচ্ছেন প্লাস এবং মাইনাস। লালটা কিন্তু প্লাস হয় অবশ্যই, এবং অন্যটা যেটা থাকবে ওটা কিন্তু মাইনাস। কালো বলবেন বা সাদা থাকবে, যেমন থাকবে লালটা কিন্তু অবশ্যই আপনার প্লাস হবে। আর অন্যগুলো যেগুলো থাকবে কালো বা নীল সেগুলো কিন্তু মাইনাস হবে। লাল কিন্তু প্লাস। আমাদের এইভাবে কিন্তু সোল্ডারিং করে দিচ্ছে। একটু ঘষে নেওয়ার পরে কিন্তু আমরা সোল্ডারিং করা সুবিধা হবে, দেখতে পাচ্ছেন। আমরা এটা কিন্তু সোল্ডারিং হয়ে গেল, এক পিট কিন্তু সোল্ডারিং হয়ে গেল, আর একটা কিন্তু সোল্ডারিং চলছে। ভালো তাতাল ইউজ করার চেষ্টা করবেন যাতে কিন্তু আপনার কাজটা আপনার কিন্তু ভালো হবে। অবশ্যই এভাবে কিন্তু আমরা সোল্ডারিং কমপ্লিট হয়ে গেল। এবার নেক্সট কিন্তু আমাদের কাজ হচ্ছে যে ডিওবিটা আছে, যে ডিওবি প্লেটটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের ডিওবি প্লেট হবে। এটা কিন্তু আমাদের কাছে ক্যাপাসিটার লাগানো কিংবা আপনার নর্মাল যে ডিওবি এবং গ্র্যান্ডেড ডিওবি সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। অবশ্যই এটা দেখে নিন। এবার নেক্সট কাজটা কী আছে, এবার নেক্সট কাজ কিন্তু আমার দেখিয়ে দিচ্ছে। এবার কিন্তু যে মুখটা আছে দেখতে পাচ্ছেন, এর সঙ্গে কিন্তু ক্লাম্পটা আপনাকে এখানে কিন্তু অ্যাডজাস্ট করে দিতে হবে। নিচের এই ছিনতে দিয়ে আপনি দেখতে পাচ্ছেন এই বাইরে দিয়ে এখান থেকে কিন্তু আপনাকে এটাকে কিন্তু আটকে দিতে হবে। এই আটকে দিলে দেখতে পাচ্ছেন এই যে ক্যাপটা কিন্তু এরকম কিন্তু আটকে যাবে। লাইটটা কিন্তু জ্বলছে এখন, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অনলি যে ব্যাটারিতে, সেই ব্যাটারিতে কিন্তু লাইটটা জ্বলছে। এটা কিন্তু কারেন্টে এসিটা সিস্টেম করবে, এটা কিন্তু ডিসিতে জ্বলছে এবং এসিটা সিস্টেম করবে। এবং কিন্তু ব্যাটারিটা চার্জ হবে কীভাবে সেটাও কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং কিন্তু বুঝতে পারবেন। এবার যে চুড়িটা আছে সেই চুড়িটা কিন্তু এখানে আমার লাগাতে হবে। যা ফার্স্ট চুড়িটা এখানে আপনার সেট করে নেবেন। আপনার নেওয়ার পরে আপনাকে এসিডিসির যে ব্যাটারিটা আছে সেই ব্যাটারিটা কিন্তু ভালোভাবে এভাবে রাখতে হবে। দেওয়ার পরে কিন্তু আপনার এইভাবে একদম ক্যাপের মধ্যে কিন্তু এটাকে আপনার দিয়ে দিতে হবে। দেখানোর চেষ্টা করবো। ক্যাপের মধ্যে এভাবে দিয়ে দিলে কিন্তু আপনার যে ব্যাটারিটা সেই ব্যাটারিটা কিন্তু আর নড়বে না, দেখতে পাচ্ছেন। ক্যাপের মধ্যে চলে গেল, নড়বে না। মনে করলে আপনার কোনো ধরনের সিলিটেপ বা এই ধরনের আপনার অনেক ধরনের যে সাদা সিলিটেপগুলো হয় দু সাইডে আঠা, সেটা কিন্তু ইউজ করতে পারবেন। তাহলে কিন্তু আপনার ব্যাটারিটা আর নড়বে না। এবার এখানে দিয়ে কিন্তু আপনাকে এটা স্ক্রু মারতে হবে এবং সোল্ডারিং কাজগুলো বাকি আছে। আমাদের কাছে এই স্ক্রু আছে, দেখতে পাচ্ছেন স্ক্রু, এবং স্ক্রু ফিটিং মেশিনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এই ধরনের স্ক্রু লাগবে এবং কিন্তু এই যে আপনার স্ক্রু ড্রাইভার, সেটা দিয়ে কিন্তু আমাদেরকে স্ক্রুটা কিন্তু ফিটিং করে নেওয়া হচ্ছে। ফিটিং করে নিয়ে বাকি কাজটা কিন্তু আপনার দেখানো হবে মেশিনের মাধ্যমে। আপনারা মনে করুন নর্মাল যে স্ক্রুয়ের ড্রাইভার আছে সেই স্ক্রু ড্রাইভার দিয়ে আপনি কিন্তু ফিটিং করে নেবেন। স্ক্রুটা ফিটিং করা কমপ্লিট হয়ে গেল এবং ক্যাপ থেকে যে তারটা চলে এসেছে সেই তারটা কিন্তু আপনি দুভাগ ভাগ করে নেবেন এবং মাঝখান দিয়ে দুটো কিন্তু আপনার ভাগ করে নেবেন। দেখতে পাচ্ছেন মাঝখান দিয়ে দুটো ভাগ করে নেবেন এবং তারের যে ওয়্যারটা সেই ওয়্যারটা কিন্তু বার করে নেওয়া হচ্ছে। এবং কিন্তু আমাদের কিন্তু এবার নেক্সট কাজগুলো আস্তে আস্তে দেখানো হবে। অবশ্যই ভিডিওটিকে ভালো লাগলে লাইক করে দেবেন। এটা যে আপনার দুটো তার কিন্তু এখানে এই পয়েন্টগুলো দেওয়া আছে, এখানে যে পয়েন্ট দেওয়া আছে সেই পয়েন্ট দেখানোর চেষ্টা করছি। এখানে এন এবং কিন্তু আরেকটা অপশান আছে এল। সেই এন আর এলে কিন্তু আপনার ক্যাপের যে দুটো তার থাকে এর কোনো কিন্তু লাল বা কালো হয় না। এটা কিন্তু যে কোনোটাই লাগাতে পারেন, লাল এবং কালো কিন্তু হয় না। এন আর এলে আপনি এটাকে কিন্তু সোল্ডারিং করে দেবেন। দেখতে পাচ্ছেন সোল্ডারিং করে দিচ্ছে আমাদের। এইভাবে কিন্তু আমাদের সোল্ডারিং করে দেবে। ভালো তাতাল ইউজ করবেন, তাহলে কিন্তু সোল্ডারিং করতে আপনার সুবিধা হবে এবং ভালো ওয়্যার ইউজ করবেন, তাহলে কিন্তু আমার সোল্ডারিং করতে সুবিধা হবে।
দুটো কিন্তু আমাদের সোল্ডারিং কিন্তু দুটো কমপ্লিট হয়ে গেল। দেখতে পেয়েছেন আমাদের কিন্তু দুটো যে সোল্ডারিং, সেই দুটো সোল্ডারিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। আমাদের কিন্তু এসিডিসির পুরো কাজ কিন্তু শেষ, দেখতে পাচ্ছেন। এবার আমাদের ডিফিউজারটা লাগিয়ে দেবো। ডিফিউজার লাগিয়ে দেওয়ার পর আপনাদের কিন্তু চেক করে দেখানো হচ্ছে। ডিফিউজারটা লাগিয়ে দিলাম, ডিফিউজারটা লাগানো হয়ে গেল। এবার লাগানোর পর কিন্তু এসিডিসি পুরো রেডি হয়ে গেল আমাদের। এভাবে কিন্তু নন গ্যারান্টির যে এসিডিসি হয় সেই এসিডিসি কিন্তু আমাদের কাছে রেডি হয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে এই ধরনের কিন্তু এসিডিসি রেডি হয়ে গেল। এটা কিন্তু আমরা হোল্ডারে যদি দেওয়া হয়, হোল্ডারে কিন্তু চার্জ হবে এবং কিন্তু হোল্ডারে দিলে অটোমেটিক চার্জ হবে এবং লাইট কিন্তু জ্বলবে। দেখতে পাচ্ছেন এই ধরনের কিন্তু চার্জ হওয়ার পর আরও বেশি লাইট হবে। এগুলো কিন্তু আমাদের কাছে সব র মেটেরিয়ালস কিন্তু পেয়ে যাবেন। আপনাকে দেখানোর চেষ্টা করবো র মেটেরিয়ালস যেগুলো হয় সেগুলো কিন্তু দেখানোর চেষ্টা করবো। এগুলো এসিডিসি আমরা রেডি হয়ে গেল। চলুন তাহলে দেখে নিই এবার র মেটেরিয়ালস কোনগুলো আছে আমাদের কাছে, কী কী অ্যাভেলেবেল আছে অবশ্যই আমরা দেখে নিই। আমাদের যাবতীয় 3-in-1 7-in-1 সব কিন্তু অ্যাভেলেবেল আছে। নাইট বাল্ব থেকে শুরু করে এসিডিসির যে র মেটেরিয়াল, সেই ডিওবি বা অন্য আপনার 7-in-1 বা টিউবওয়েলের যে র মেটেরিয়াল সব কিন্তু অ্যাভেলেবেল আছে। এবং 7-in-1 ডিওবি দেখতে পাচ্ছেন এই ধরনের আছে, এবং টিউবওয়েলের যে র মেটেরিয়াল সেটাও কিন্তু অ্যাভেলেবেল আছে। নন গ্যারান্টি সব রকম র মেটেরিয়ালস কিন্তু আমাদের কাছে স্টক ফুল আছে। অবশ্যই যারা নিতে যাচ্ছেন তারা অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং কিন্তু আমাদের থেকে আপনারা নিয়ে যেতে পারবেন। এবং দেখতে পাচ্ছেন এসিডির যে র মেটেরিয়াল, সেইটাও কিন্তু এই ধরনের এসিডির র মেটেরিয়ালস পাবেন। এই ধরনের বেস্ট কোয়ালিটির র মেটেরিয়ালসটা পাবেন, যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সবসময়। কিন্তু ব্যাটারি এবং কিন্তু যা লাগে আপনার এসিডি সব কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যারা নিতে চাইছেন বা যারা ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাদের কাছে আসতে পারেন। এবং কিন্তু ক্যাপ পাঞ্চিং, টিক্কি ফিটিং মেশিন এবং সব রকম কিন্তু আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল থাকে। এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু ক্যাপ পাঞ্চিং এই ধরনের, টিক্কি ফিটিং বেস্ট কোয়ালিটি এই ধরনের আছে। এবং কিন্তু স্টিল বডি যেটা আছে সেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে। এবং 40 ওয়াট 50 ওয়াট সব রকম মাল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। নাইট বাল্বও আছে। আর অবশ্যই আপনারা এই নম্বরে কন্ট্যাক্ট করে আসুন, আমাদের কাছ থেকে নিয়ে যান। আমাদের অ্যাড্রেস হলো কলকাতা বারুইপুর অন্তর হসপিটাল। যারা ভাবছেন নতুন বছর শুরু করুন ব্যবসা, তারাও কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন। এখানে কিন্তু যাবতীয় র মেটেরিয়াল মেশিন এবং ট্রেনিং কিন্তু আপনাদেরকে ফ্রিতে ট্রেনিং দিয়ে দেওয়া হবে। এবং 1 বছর যে ড্রাইভার কোয়ালিটি আছে, এই ধরনের বেস্ট কোয়ালিটি 1 বছর ড্রাইভার এবং 2 বছর ড্রাইভার এবং এসিডিসির যে গ্যারান্টি হয় সব রকম কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর যারা ব্যবসা করতে চাইছেন তারা কিন্তু অবশ্যই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন এই নম্বরে। এবং আমাদের সঙ্গে কিন্তু আমাদের কাছে কিন্তু ফ্রি ট্রেনিং পেয়ে যাবেন। দেখা হচ্ছে কিন্তু পরে একটা নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন।